আল্লাহর দরবারে হাজার শুকুর। আল্লাহ তুমি আমার বাসায় আনছো রে বা। হে মাহবুদ, হে মাহবুদ, হে মাহবুদ। ও বার করছিলাম কোন সুরত বুঝে তোর মারি আবার আমায় গেছে বুঝলা না, এটা তো লাভ নাই, কিচ্ছু নাই। ডাক্তার সাহেব ও দৌকা ডাক্তার সাহেব চাচা কি তৈছে আপনার? বাবাজি আপনি ডাক্তার নেই তে আপনারে খাওয়া যায়। ও ডেঙ্গু বলে একটা আইসে দেশ আর খামড়াইয়া মানুষ মরে রিতা করে। আমি সতর্ক থাকি রে বাবা, মশার টাঙ্গাইয়া বইছি চুপচাপ। মশারের ভিতরে তার মশা হামাইতে পারতো নাই। আমি সতর্ক আছি রে বাবা। ও আমি বাড়াই না, তারা আমার বারে লইয়া গেছিল, কিন্তু আমি যত মশা দেখি আইছি রে বাবা কিলবিল কিলবিল করে। ও দৌড়িয়াই আমি হিব্বার হামাই গেছি মশুরির তলে রে বাবা। বলছেন কেন আমি বালা করছি না নি বাবা। বুঝছি আপনি বালাও করছেন, তবে একটা কথা মনে রাখবা, সব মশা ডেঙ্গু নাই। ইয়া আল্লাহ রে ভাই ডাক্তার লই যাইছো কি রে ভাই? ওই আইছি ডাক্তার সাহেব আনছি। ওয়ালাইকুম সালাম। আম্মাও ডাক্তার সাহেব লই যাইছে। আইসা নি ডাক্তার সাহেব? আইছি। ও তাইন্ডা একটু বুঝাও কা, তাই না আজকে 3 দিন ধরিয়া মশুরির ভিতরে বাড়াই রে না, একটু বাড়াও কার ব্যবস্থা করুক পা। চাচাদি, ডেঙ্গু জ্বরের 9টা লক্ষণ আছে, আপনারা হুনুকা মন দিয়া। ডেঙ্গু জ্বরের 9টা লক্ষণের মাঝে পয়লা লক্ষণটা হইল গিয়া হঠাৎ যদি জ্বর উঠে, আর জ্বরটা যদি 101 থেকে 102 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়, তেমন অবরূপ আপনার একটা লক্ষণ দেখা দিছে। জি জি। 2 নম্বর লক্ষণ হইল গিয়া চৌকর ফিসে বেদনা, যদি প্রচুর বেদনা করে তাইলে মনে করবা ও 2 নম্বর লক্ষণ আপনার দেখা দিছে। 3 নম্বর লক্ষণ হইল গিয়া অতিরিক্ত বমি হওয়া। এরপরে 4 নম্বর লক্ষণ হইল গিয়া মাংসপেশির মাঝে প্রচন্ড বেদনা করা। 5 নম্বর লক্ষণ হইল গিয়া সারা শরীর বেদনা করা। 6 নম্বর লক্ষণ হইল গিয়া চামড়ার তলে লাল দাগ হওয়া। 7 নম্বর লক্ষণ হইল গিয়া গাম, অতিরিক্ত গাম হওয়ার বাদে যদি গাম জড়ি যায়, জড়ার বাদে যদি আবার জড়ায়। 8 নম্বর হইল গিয়া বমি বমি ভাব করা, যদি ভাব হয়। 9 নম্বর লক্ষণ হইল গিয়া একবারে শেষ লক্ষণ যেটা, এটা হইল গিয়া অতিরিক্ত মাথার মাঝে বেদনা করা। ও 9টা লক্ষণ হইল গিয়া ডেঙ্গু রোগের মূল লক্ষণ। ওবা ডাক্তার বাবাজি, জি আমি তো তোমার সব লক্ষণ গুলা শুনলাম। আচ্ছা, আচ্ছা। এটা তো কোনটাও আমার নাই, আমি তো ভালো আছি। এটা খাম খাওয়া মশার উসুর খুলবে ওর স্বামী মোর মা মশারি খুলো, আমার তো ডেঙ্গু কোনটা না, মশারি জলদি খুলো জলদি খুলো। বেটা শান্তি হইলে আমরা শান্তি। বাবার এগুলা তোমার জানে আরাম পাইছি নি আব্বা? ওই বাবা বাবা ও স্বামী ডাক্তার বাবাজিরে আরো আগে আনলে না কেন? এই সাইড দিন তো আমি দুজকও আসলাম রে বাবা। আচ্ছা অনেক শান্তি পাইছো নি রে ওই বাবা? বাবা ও স্বামী মোর মা খুদে আমার পেট ধরে যায়, একটা বাতর ব্যবস্থা করো। ও মা কাম করো, ভাত লওয়ার তালা লাগিও তা জগৎ। খাইয়া করু বিছনা তাকিলাম। আপনি বউকা আমি যাও না। ও বাবাজি আমি তোমারে জানতনে দোয়া করলাম তোমার লাগি, আর তোমার আমি ধন্যবাদ না দিয়া পাঠাম না দেবা। ও কবি তোর আমি জানার দরে বোধটা করছি রে বাবা, তুই চিন্তা মনে করিস না রে বাবা। জি না চিন্তা মনে করিস না, আমি তো তোর শাসা না নিবে। জি জি জি। বাংলাদেশ সরকারে সারা বাংলাদেশের মাঝে প্রতিটা সিটি কর্পোরেশন থাকিয়া বিভিন্ন ধরনের ঔষধ, আপনার গ্যাস সবকিছুর ব্যবস্থা রাখছে। এরপরে তো ডেঙ্গুর উপরে বিভিন্ন ধরনের ডাক্তার নিয়োগ করছে। তো আপনি এটা কোন টেনশন করবেন না, সব ধরনের সুচিকিৎসা আছে, সব ধরনের প্রতিকার আছে। ডেঙ্গুর বিষয়ে যদি আমি যে 9টা লক্ষণ কইলাম, 9টা লক্ষণের ভিতরে যদি কোনো একটা লক্ষণ আপনার মাঝে বিরাজ করে, তাইলে আপনারা দ্রুত আতঙ্কিত না হইয়া ডাক্তারের পরামর্শ লক্ষ্য।